কিভাবে লাল লাল ঝাল ঝাল চিকেন বানাবেন? তাহলে তো আপনাদের রেসিপিটি দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজ আপনাদের সঙ্গে বিহারি স্টাইলে চিকেন কষা রেসিপিটি শেয়ার করছি। তার জন্য আমি প্রথমে কড়াই গরম করে নিয়েছিলাম, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি একটু ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে মাংসটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আগে থেকেই মাংসের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইভাবে একবার যদি আপনারা চিকেন বানান, বিশ্বাস করুন আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। খেতে এতটাই স্বাদের হয়। চিকেনটা তেলের ওপর ভেজে নিলে চিকেনের মধ্যে থাকা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টমেটোটা গলে গিয়েছে। এখনই দেখুন মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে, তেলও কত সুন্দরভাবে মাংস থেকে ছেড়ে বেরিয়ে গিয়েছে। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে মাংসটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হলেই মাংসের টেস্টটাও খুব ভালো লাগবে। মশলাটাও ভালোভাবে মাংসের সঙ্গে কষানো হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকবো লো ফ্লেমে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি মাংসের মধ্যে জল দেব, তার জন্য আমি জলটা হালকা গরম করে নিয়েছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলি বানানোর চেষ্টা করি, যাতে আপনাদের সুবিধে হয়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আমাকে জানাবেন। মাংসটা ফুটে গিয়েছে, এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমার রেডি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন কম সময়ে, সহজ পদ্ধতিতে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।